হাই, আমি রিনা। আজ রিনাস কিচেনে তৈরি হবে কড়াইশুঁটির পরোটা আর আলুর তরকারি। আজকে এটা আমার রাতের ডিনার, তাই আপনাদের সঙ্গে আজকে এটা শেয়ার করছি। প্রথমে আমি কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা আর আদা এরমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব। দেখুন, আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়েছিলাম, কিন্তু এটা জল দিইনি, যার জন্য ভালো করে এটা মিহি হয়ে পিষছে না। সেই জন্যে আমি এর মধ্যে জল দেব না, কিন্তু এর মধ্যে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে এবার পিষে নেব। খুব সুন্দর পিষা হয়ে যাবে তাহলে। এবার দেখুন, আমার এটা খুব সুন্দরভাবে আমি পিষে নিয়েছি। এবার আমি গ্যাস জ্বালাবো। এবার এর মধ্যে আমি 2 চামচের মতো তেল দেব। হাই ফ্লেমে আছে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে করে নিচ্ছি, ফ্লেমটাকে লো করে নিচ্ছি। এটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে নিলাম। এর মধ্যে আমি 1 চামচ আদা গুঁড়ো দিচ্ছি। সঙ্গে 1 চা চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। সেই সঙ্গে আমি 1 চামচ আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম। সঙ্গে 1/2 টিস্পুন জোয়াইন, কালা জিরে আর 1/2 টিস্পুন জোয়ান দিয়ে দিলাম। সেই সঙ্গে আমি স্বাদ অনুযায়ী লবণও মেশালাম। আর 1 টিস্পুন আমি গরম মশলা গুঁড়ো দিলাম। এবার আমি এর মধ্যে অল্প চিনি দিয়ে দিচ্ছি। আমি ফ্লেমটা একটু জোর করে দিলাম। এবার এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব।
এবার আমি এর মধ্যে একটু ছাতু গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 টেবিল স্পুন দিচ্ছি। আপনারা চাইলে ছাতুর গুঁড়ো দিতেও পারে, আবার নাও দিতে পারেন। আমার ভালো লাগে বলে আমি দিলাম। এবার আমি এটাকে বার করে নেবো। আমার পুরটা রেডি হয়ে গেছে। এই পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি ততক্ষণ তরকারিটা রেডি করে নিচ্ছি। আমি এর মধ্যে 1 চামচ তেল দেব। সেই সঙ্গে এর মধ্যে 1 টিস্পুন আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। পাঁচ ফোড়নটা বেশ ভালো করে পুড়ে যাবে। তারপরে আমি ওতে তরকারি দেব। সঙ্গে একটা কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে দিয়ে দিলাম। আমি আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি এখন পিস পিস করে কেটে নিয়ে তরকারিটা করে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি তরকারিটা এর মধ্যে দিয়ে দেব। আমি গ্যাসটা লো ফ্লেমে করে দিলাম। এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। আর আমার নিজস্ব ঘরে তৈরি করা মশলা, ধনে জিরে, তারপরে মৌরি, শোঁঠ, গোলমরিচ, লবঙ্গ, এলাচ দিয়ে আমি এটাকে শুকনো খোলায় ভেজে এই মশলাটা তৈরি করেছি। এটা আমি 1 চামচ দিয়ে দিলাম এর মধ্যে।
কড়াইশুঁটির পরোটার মধ্যেও নুন থাকবে, সেই জন্য আমি নুনটা একটু আন্দাজ করে দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে টমেটো দিতে পারেন, কিন্তু রাতে আমি টমেটো খাওয়া প্রেফার করি না, সেই জন্য আমি দিচ্ছি না। আপনারা চাইলে দিতে পারেন। এবার আমি এর মধ্যে ধনেপাতাটা ছড়িয়ে দিলাম। আমি যে কড়াইশুঁটিটা পিষেছিলাম সেই মিক্সারের মধ্যে বেশ কিছু লেগে রয়েছে, আমি ওর মধ্যে জল দিয়ে ওটা ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দেবো। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। যতক্ষণ তরকারিটা রেডি হচ্ছে আমি ততক্ষণ আটাটা মেখে নিচ্ছি। আমি পরোটাটা বেলার জন্য অল্প আটা তুলে রাখলাম। আমরা যেরকম রুটির আটা মাখি ওইভাবেই আটাটা আপনারা মেখে নেবেন। এবার আমার আটাটা মাখা হয়ে গেছে, আমি ওকে 10 মিনিট রেস্ট দেব। সেই সঙ্গে আমি দেখে নেব যে তরকারিটা কী অবস্থায় আছে। তরকারিটা আমার হয়ে গেছে। আমি এটাকে একটু ঝোল ঝোল রাখবো, খেতে ভালো লাগবে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার আমি এই আটা থেকে লেচি কেটে নিচ্ছি। দেখুন এরকমভাবে বাটি বানাচ্ছি। বাটি বানিয়ে এবার আমি এই পুরটা এর মধ্যে দিয়ে দেব। একটু বেশি করেই দেব। এরপর এরকমভাবে আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে এটাকে ভেতরে করে দিয়ে বাটিটাকে আমি এইভাবে নিয়ে এসে বাটিটার মুখটা বন্ধ করে দেব। দিয়ে এরকম করে নেব। আর একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে গোল করে নিয়ে একটু শুকনো আটা নিয়ে নিলাম, মাখিয়ে নিলাম লেচিটার মধ্যে, ফের বাটি করে নিলাম একটা, সেই বাটিটার মধ্যে
আমি আবার পুর নিয়ে নিলাম। এবার এটাকে আমি একটু চাপ দেব। এবার বুঝতে পারলেন, এভাবে করে এভাবে চেপে দেবো, তাহলে আমার এটা সিল হয়ে গেল। এবার আমি গ্যাসটা জ্বেলে দেব আর প্যানটা বসিয়ে দেব। এইভাবে হালকা হাতে আপনারা পুরো পরোটাটাকে বেলে নেবেন। দেখুন আমার ডিনার রেডি হয়ে গেছে।
পরোটার ওপরে আমি একটু মাখন দিয়ে দিয়েছি। এটা দিলে স্বাদটা আরও বেড়ে যায়। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা নিশ্চয়ই বানাবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আপনারা আপনার প্রিয়জনদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করে নেবেন। হ্যাঁ, সঙ্গে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট নিশ্চয়ই করবেন।